মিশরের রাজা ডিসোজা ২৭৮০ খ্রিস্টাব্দে প্রথম পিরামিড তৈরি করেছিলেন, কিন্তু সবচেয়ে বড় এবং ফেমাস পিরামিড তৈরি করেছিলেন রাজা খুপু ২৫৫০ খ্রিস্টাব্দে, যার উচ্চতা ৪৮১ ফিট এবং ১৩ একর জমির উপরে অবস্থিত এই পিরামিড, যেটি তৈরি করতে আনুমানিক ২৩ লাখ পাথর লেগেছিল, যেগুলোর ওজন ছিল ২.৫ টন থেকে ১৫ টন পর্যন্ত। বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে এখনও ডিবেট রয়েছে কিভাবে এক্স্যাক্টলি এই পিরামিড তৈরি করা হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রায়হান পাটোয়ারি, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে যারা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এই পিরামিডগুলো তৈরি করেছিল তাদের সম্পর্কে জানবো। তারা কি আসলেই কৃতদাস ছিলেন নাকি হাইলি স্কিল্ড লেবার ছিলেন? এইসব লেবারদেরকে কি জোর করে ধরে আনা হতো নাকি তারা পেইড লেবার ছিল? পিরামিড দেখলে আমাদের মনে একটা ছবি সবসময় ভেসে ওঠে, হাজার হাজার কৃতদাস পাথর টানছে এবং নির্মম অত্যাচার সহ্য করছে। আসলে হলিউড মুভি সবসময় আমাদেরকে এই চিত্রটাই দেখিয়েছে, কিন্তু রিয়ালিটি সম্পূর্ণ ভিন্ন। ২৭৮০ খ্রিস্টাব্দে পিরামিডের প্রথম ডিজাইনটি তৈরি করেছিলেন ইমোটেফ নামের একজন মিশরীয় আর্কিটেক্ট। রিসেন্ট আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস বলছে যেসব ওয়ার্কাররা এই বৃহৎ পিরামিড বানিয়েছে তারা কেউই কৃতদাস ছিলেন না, বরং অর্গানাইজড এবং হাইলি স্কিল্ড ওয়ার্কার ছিল, যাদের রিক্রুট করা হয়েছিল পুরো মিশরের বিভিন্ন গ্রাম এবং ফার্ম থেকে। ২ যুগ এবং ২০,০০০ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলাফল এক একটি পিরামিড। এই ২০,০০০ জন শ্রমিককে ২০০০ করে ভাগ করে ২০০টি গ্রুপ করা হতো, আর এই গ্রুপগুলো গ্যাং নামে পরিচিত ছিল। প্রত্যেকটা গ্যাংয়ের কাজ ছিল আলাদা আলাদা। পাথরগুলোকে খনন করে উত্তোলন করা থেকে শুরু করে বহন করা এবং উপযুক্ত স্থানে স্থাপন করার জন্য আলাদা আলাদা গ্যাং ছিল। প্রতি ৩ মাস পর পর পুরাতন শ্রমিককে বদলে নতুন শ্রমিকের অন্তর্ভুক্তি করা হতো, যাতে পিরামিডের কাজের অগ্রগতি না থেমে যায়। প্রচুর পরিমাণে তামার প্রয়োজন পড়েছিল পিরামিড তৈরিতে। তামার দড়ি দিয়ে পাথরগুলোকে উত্তোলন করা এবং তামার কুড়াল দিয়ে পাথরগুলোকে কাটার কাজ করা হতো। একটি এক্সপেরিমেন্টে দেখা গেছে ১ থেকে ৪ ইঞ্চ পাথর কাটতে ১ ইঞ্চ তামার কুড়াল ক্ষয় হতো। এই ওয়ার্কাররা পিরামিডের পাশেই একটি টেম্পোরারি গ্রামে থাকতো। কারিগর এবং সুপারভাইজাররা থাকতো পাথরের তৈরি ঘরে। পিরামিডকে নিয়ে রিসার্চ করতে গিয়ে আমেরিকার আর্কিওলজিস্ট মার্ক লেনার একটি তামার প্রসেসিং প্লান্ট, 2টি বেকারি, একটি মাছের প্রসেসিং ইউনিট এবং পশুর হাড়ের স্তূপ ডিসকভার করেন। প্রাচীন মিশরীয়রা প্রায় সব দিকে অ্যাডভান্স ছিল। তার মধ্যে অন্যতম ছিল তাদের হেলথ কেয়ার সিস্টেম। শ্রমিকদের গ্রামের জন্য ডেডিকেট মেডিকেল ফ্যাসিলিটিস ছিল। সে সময়ের ডাক্তাররা ট্রিটমেন্টের জন্য মধুকে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করত এবং বিভিন্ন ভেষজ ওষুধ ব্যবহার করত ব্যথা নিরাময় করার জন্য। অদ্ভুত হলেও সত্যি, সব ওয়ার্কারদের কম্পেনসেট করা হতো খাবারের মাধ্যমে। পরবর্তীতে এই লেবারদের হাড় পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তারা অনেক হেলদি ছিল। তাদের ডায়েটে মাছ, মাংস, রুটি, বিয়ারের মতো বিলাসবহুল খাবার অন্তর্ভুক্ত ছিল, যা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এখানে যারা কাজ করতেন তাদের জীবনযাপন এবং খাবারের আয়োজন কোনো অংশে কৃতদাসের মতো ছিল না। ইন্টারেস্টিংলি, মিশরের প্রায় প্রত্যেক পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পিরামিড তৈরিতে জড়িত ছিল, এবং শ্রমিকরা যে গর্বের সহিত পিরামিড তৈরি করেছিল তা পিরামিডের গায়ে বিভিন্ন গ্রাফিটি দেখলে বোঝা যায়। সো নেক্সট টাইম যখন আপনি এই পিরামিডের দিকে তাকাবেন, মনে রাখবেন এই শ্রমিকদের। যারা পিরামিড তৈরি করেছিলেন তারা কৃতদাস ছিলেন না, তারা ছিল স্কিল্ড লেবার, যারা হিউম্যান হিস্ট্রির সপ্তম আশ্চর্যের একটি তৈরি করেছিল। ভিডিওটি দেখে আপনি যদি এনজয় করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ফ্যাক্ট জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।